এরপরে দেখেন ম্যাজিক কি করে হয়। এই দেখুন বেশিক্ষণ লাগে না, দেখেছেন? ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতোই আজকেও চলে আসছি আপনাদের রান্না দেখাবো বলে। আপনারা প্রত্যেকেই তো বলেন হয় কচুর শাক দেখাও, নয় কচুর লতি দেখাও। তাই আজকে আমি কিছুটা কচুর লতি আনছি। আজকে আমি সেই কচুর লতি রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আপনাদের কচুর লতি রান্না করে দেখাবো, তার সঙ্গে সঙ্গে 5 মিনিটে কচুর লতি কেজি কেজি বেছে নেওয়া যায় সেই পদ্ধতিটাও আপনাদের দেখাবো। জানেন কালকে রাত্রিরে বাজারে গেছি তো, তাই কচুর লতি পেলাম না সেরকম, তাই একটু পাইছি সরু সরু, তাই একটু বেছে বেছে নিচ্ছি। আপনারা পারলে একটু মোটা মোটাই এনেন। এই কচুর লতি ছোলার ভয়তে অনেকেই রান্না করতে চায় না, তো কিভাবে রান্না করতে হয় ছুলে আমি সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো। এখন আমি লতিটা কেটে নিচ্ছে, এই দেখুন। এই এবার কচুর লতিটা একটু ধুয়ে নেব। এবার কচুর লতিটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যাই এখন আমি উনানটা ধরিয়ে নেই। ঠাকুমা গো উনান ধরলো? এই তো ধরছে, দাঁড়াও, ধরবে তো বটে। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পুরানো। এখন লতিটা একটুখানি ভাপ দিয়ে নেব। এইবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাপ দিয়ে নেব। এইবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইবার আমি তুলে একটু ঠান্ডা জলের মধ্যে রাখছি। এরপরে দেখেন ম্যাজিক কি করে হয়, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি সুন্দর ছোলা হয়ে যাচ্ছে, এই দেখুন। হ্যাঁ গো ঠাকুমা, এ তো দারুণ জিনিস গো। হ্যাঁ, এর কোনো ভেজাল নাই, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন হয়ে গেল। এই দেখুন বেশিক্ষণ লাগে না, দেখেছেন? এবার ধরবো আর হয়ে যাবে। ঠাকুমা এই যদি একটু মোটা লতিগুলো হয় না? হ্যাঁ, শুনতে ভালো হয় গো, এটা সরু তো এই জন্য। লোকটা দিয়ে গেছে একদম সরু সরু। সত্যি লোকটা না সরু সরুই দিল কচুর লতি। ওই বা কী করবে বলুন, সারা বাজার খুঁজি পাই নাই, তাই সরুতেই দিল লোকটা। আর কি করবে লোকটা, তাই নিয়ে আইলাম। এখন একটু শুলতেই হয়, মোটা মোটা হইলে শুলতে হিব্বি। এখন আমি লতিগুলোকে
ছোট ছোট করে কেটে নিই। আজকে তো আপনাদের কচুরলতি করে দেখাচ্ছি, পারলে আমি কচু শাকও করে দেখাবো। এর আগেও আপনাদের দেখাইছি, তা আমার ছেলেরে বলবো তুলে আনতে, করে দেখাবো আপনাদের। জিরেটা বেটে নিচ্ছি, এর সাথে রসুনটা নিয়ে বেটে নিচ্ছি। বাজারে কিন্তু সরুও পাওয়া যায় কচুরলতি, আবার মোটাও পাওয়া যায়। তাহলে বলুন তো কোনটা স্বাদ? সরুটা। কচুরলতি সব সময় সরুটা স্বাদ, আর মোটাটাও স্বাদ, তো ওইটা একটু শক্ত ভাব রাখা যায়, আর এইটা সঙ্গে সঙ্গে গলে যায়। এই কাঁচা লঙ্কাটা নিচ্ছি, আর এর সাথে এই সরষেটা নিয়েও বেটে নিচ্ছি। এর সাথে আবার নারকেলটাও নিয়ে নিচ্ছি। এই দেখুন, রাত্রিরে ছোলাগুনা ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কি সুন্দর টোবা টোবা করে ফুলেছে। দেখতে কি হয়েছে বাবা, সোনালি রং। আজকে কিন্তু এই কচুরলতিতে আমি ছোলাও দেবো, খেতে কিন্তু হেব্বি লাগবে। এবার একটু পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। কচুরলতি তো একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, ওটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। এইবার পেঁয়াজটা ফোড়ন দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, দেখুন লাল লাল হয়ে গেছে। এইবার আমি টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি। এইবার টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটা আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষে, লঙ্কা, নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। ভিজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কষানো ভালো করে হয়ে গেছে। এইবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। এইবার কচুরলতিটা দিয়ে দিচ্ছি। জানেন আগে কি করতাম, 10টা-11টার সময় রোদ উঠতো আর কচু বাগানে চলে যেতাম। ওরে লতি হয়েছে এই মোটা মোটা, আমরা ঝুড়ি বোঝ ওই লতিগুলো আনতাম, এনে বাড়িতে ধুইয়ে পুঁচে একটু রোদ্দুরে রাখতাম, রেখে বাছতাম। বাড়িতে মা রান্না করতো, এত ভালো লাগতো খেতে, মনে হয় যে এক থালা ওই দিয়েই ভাত খাই। দেখুন আমার কচুরলতিটা হয়ে আসে, দেখুন তেলও ছেড়ে দিচ্ছে। এইবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এটা দারুণ সেন্ট গো। হ্যাঁ ঠাকুমা, আজকে জানো তো অনেকদিন পর কচুরলতি খাবো। গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ, কালারটাও কি সুন্দর হয়েছে। এবার আমি
আজকে আমাদের বাড়ি অনেক লোকজন আসবে একটু পরেই, জানেন, ওই জন্য আজকে আর খেয়ে কেউ দেখাইলো না, ওরা একসাথে সবাই খাবে। তাহলে এই কচুরলতি রান্না করলাম, আপনাদের কেরম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তার আবার কাল দেখা হবে, টাটা।